আমার বাবা শহীদ শেখ ফজলুল হক মনি ৮০-র দশকে ৬০-৬১ সাল থেকে ৬৩-৬৪ সাল পর্যন্ত যখন রাজনীতি নিষিদ্ধ ছিল, আমার বাবার নামে হুলিয়া ছিল, তিনি আন্ডারগ্রাউন্ড ছাত্র রাজনীতি করেছেন। তিনি ছাত্রদের অধিকার আদায়ের জন্য দীর্ঘ জীবন, তার মাত্র ৩৫ বছর বয়সে তিনি শহীদ হয়েছেন। সেই বয়সের মধ্যে, সেই সীমিত অল্প আয়ুর মধ্যে ৬-৭ বছর তিনি জেল জুলুম অত্যাচার সহ্য করেছে এই ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রামে। সেই ইস্যুতে তিনি তার সারা জীবন ত্যাগ স্বীকার করে আপনাদের ভালোবাসায় তিনি মুজিব বাহিনীর প্রধান হয়েছেন। তারপরে তিনি যুবলীগও সৃষ্টি করেছেন। আজকে আমার মনে অনেক কষ্ট হয় যখন ছাত্রদের যৌক্তিক আন্দোলন, ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনের উপর ভর করে সেই ৭১-এর পরাজিত শক্তি, যারা ৭৫-এর খুনি, তারা এদেরকে বিভ্রান্ত করছে এবং ভুল পথে তাদেরকে প্রবাহিত করছে। আমরা আমাদের জননেত্রী শেখ হাসিনাও ছাত্র রাজনীতি করেছেন, ছাত্র নেত্রী ছিলেন। তিনিও ছাত্র সমাজের জন্য কি না করেছেন। আজকে আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা অবৈতনিক। আজকে কত প্রকার বৃত্তি, কত প্রকার সুযোগ সুবিধা ছাত্রছাত্রীদেরকে দেওয়া হচ্ছে। তারপরেও এই ছাত্রদের সাথে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার দূরত্ব সৃষ্টি করার জন্য একটা অপশক্তি বিশেষ ভূমিকা রাখতেছে। যারা এদেশের মঙ্গল চায় না, যারা চায় যে আমাদের যেই অগ্রযাত্রার মাধ্যমে আমরা সাউথ এশিয়ার মধ্যে, এই দক্ষিণ এশিয়ার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দেশ হিসাবে আজকে বিশ্ব দরবারে আমরা সম্মান অর্জন করেছি, সেই সকল অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সাধারণ ছাত্রদের সাথে আমাদের আজকে এই দূরত্ব সৃষ্টি করার যে অপচেষ্টা চলছে, সেটা ধিক্কার জানানো বা নিন্দা করার আমার কোনো ভাষা নাই। আমরা আমাদের নেতৃবৃন্দরা সারা জীবন, এই বাংলাদেশ আওয়ামী লীগের বয়স ৭৫ বছর, ছাত্রলীগের বয়স আরো বেশি। এই ছাত্রলীগ এদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে, স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে আগ্রহ প্রকাশ করেছেন। সুতরাং আমি বলবো, ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনাদের সাথে জননেত্রী শেখ হাসিনা সব সময় আছেন। আপনাদের কথা তিনি শুনতে চান। আপনাদের যে কোনো দাবি উনি, আমার ধারণা, আমার বিশ্বাস, বঙ্গবন্ধুর কন্যা হিসাবে উনি আপনাদের সকল দাবি দাবা উনি আমলে নেবেন এবং বিবেচনা করবেন। আপনারা ধ্বংসলীলা এবং আপনাদেরকে যারা মিসইউজ করার চেষ্টা করছে, আপনারা তাদের প্রতি সতর্ক হন। আপনারা শুধু আবেগ দ্বারা তাড়িত হবেন না, যুক্তি দ্বারা তাবিত হবেন না। আপনারা এটা ভুলে যাবেন না যে এদেশের প্রতিষ্ঠায়, এদেশের ছাত্র সমাজের গৌরবময় অর্জন, গৌরবময় ত্যাগ তিতিক্ষা রয়েছে। সুতরাং সেই গৌরবের দিকে খেয়াল রেখে আপনারা নীতিগতভাবে আপনারা সিদ্ধান্ত নেবেন এবং সতর্ক এবং সজাগ থাকবেন যে আপনাদের কাঁধে ভর করে ধ্বংসলীলা এবং এদেশের মানুষকে যেন খুন না করে। এই দেশের সম্পদ, যেই সম্পদগুলা আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের গর্ব, আমাদের মর্যাদার প্রতীক, সেই সম্পদ, সেই সিম্বলগুলা যেন ওরা, সেই প্রতীকগুলা যেন ওরা ধ্বংস না করতে পারে আপনাদের কাঁধে ভর করে। এদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন
আমরা এই আশা ব্যক্ত করছি। আমার শেষ কথা বলে আমি শেষ করব। বাংলাদেশ আওয়ামী যুবলীগ এই আগস্ট মাস ব্যাপী প্রতিটা দিন রাজপথে থাকবে, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করবে। প্রতিটা আসনে, প্রতিটা ওয়ার্ডে আমাদের নেতাকর্মীরা থাকবে। আপনাদের বিপক্ষে না, আমরা আপনাদের পক্ষেই থাকব, যাতে ওই দুষ্কৃতকারীরা, ওই সন্ত্রাসীরা যেন সন্ত্রাস করে আপনাদের ঘাড়ে না চাপাইতে পারে। সেই জন্যই বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাজপথে অবস্থান থাকবে। আমরা একটা রাজনৈতিক দল, জননেতা শেখ ফজলুল হক মনির, শহীদ শেখ ফজলুল হক মনির হাতে গড়া প্রতিষ্ঠিত একটা সংগঠন, যেটা জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশে এই সংগঠন সৃষ্টি হয়েছিল। সুতরাং আমরা এদেশের গণমানুষের অধিকার আদায়ের জন্যই, আপনারা দেখেছেন করোনার সময় দেখেছেন, যে কোনো দুর্যোগ বিপাকে আপনারা দেখেছেন আমরা সব সময় চেষ্টা করেছি মাঠে মানুষের পাশে থাকতে, এখনো থাকবো। আপনাদের দাবি দাবা আপনারা বলবেন, আপনাদের প্রতিনিধি পাঠাবেন। জননেত্রী শেখ হাসিনা আহ্বান করেছে, আপনাদের বলেছে যে গণভবনের দরজা আপনাদের জন্য খোলা। আমি অনুরোধ করব আপনারা ঠান্ডা মাথায় এবং আপনারা আবেগ তাড়িত হয়ে না, যুক্তি নির্ভরভাবে আপনাদের আমরা মেধাভিত্তিক সমাজ ব্যবস্থা সৃষ্টিতে জননেত্রী শেখ হাসিনা কমিটেড। সেই প্রতিশ্রুতি নিয়ে, সেই প্রতিশ্রুতি যেন সফল হয়, সেই লক্ষ্যে একটা উন্নত, একটা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল বাংলাদেশ সৃষ্টির লক্ষ্যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।